নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ভিডিও শুরুটা দেখে বুঝতেই পারছেন যেটা আর একটা কোথাও একটা ঘুরতে যাওয়ার ভিডিও। তো হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন। আমরা জার্মানিরই খুব সুন্দর একটা মাউন্টেন এরিয়া সেখানে ঘুরতে যাচ্ছি। আর জায়গাটার নাম হলো হার্জ মাউন্টেন। ওই আগস্ট মাসের মিডিলের দিকেই আমরা বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটাতে ঘুরতে যাব বলে। বার্লিন থেকে আমাদের ট্রেন ছিল প্রায় সকাল 7টার সময়। তো বাড়ি থেকে 5:30-6টার দিকে বেরিয়ে পড়েছিলাম। আর এই ট্রেনে করে যাওয়ার সময়ের জন্য কিছু টুকটাক খাবারও বাড়ি থেকে বানিয়েই নিয়ে এসেছিলাম। তো অনেক ভোরবেলাতে উঠতে হয়েছিল, আর কালকে রাত্রিবেলাতেও ঠিকমতো ঘুম হয়নি। একটা নতুন জায়গায় যাব সেই এক্সাইটমেন্টে রাত্রিবেলা ঘুম তো একদমই হয়নি। তো প্রায় ওই ট্রেনে করে আসতে আমাদের 3-4 ঘন্টা সময় লেগে গেছিলো। তো পুরো রাস্তাটাই আমি প্রায় ঘুমাতেই এসেছিলাম। তো ঘুম থেকে যখন ঘুমটা ভাঙলো তখন দেখলাম যে প্রায় আমরা মাউন্টেনের কাছে চলে এসেছি। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়েই এখন এই পাহাড়ি এলাকা সেটা ধরে হেঁটে হেঁটে পাহাড়ের একটু উপরের দিকে এখানে একটা ক্যাসেল আছে, সেই ক্যাসেলটাই দেখতে যাব বলে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর তার আগে এই জায়গাটারই যে সিটি সেন্টার সেটা দেখুন কি সুন্দর জমজমাট। পাহাড়ি এলাকাটা দেখতে বেশ খুবই সুন্দর লাগছে। আর ওই যে রাস্তার পিছন থেকে দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে যে আমরা ঘুরতে এসেছি, এই প্ল্যানটা আজকে শনিবার ছিল, তো আমরা ওই বৃহস্পতিবার দিনকেই করেছিলাম। খুব একটা আগে থেকে আমরা প্ল্যানটা করিনি, একদিন আগেতেই প্ল্যান করেছিলাম। আমি, সৈকত আর আমার একটা বান্ধবী আর ওর হাজব্যান্ড 4 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু বার্লিন থেকে এই জায়গাটা অনেকটাই দূরে, বেশ দূরে, বললাম না, বার্লিন থেকে ট্রেনে করে আসতে প্রায় 4-4.5 ঘন্টা লেগে গেছে। তো ওই জন্য আমরা ভাবলাম এখান থেকে আর আমরা ফিরে যাব না, একটা দিন এই জায়গাটাতে থাকবো। আর এমনিতেও এই জায়গাটাতে দেখার মতো এত অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তো সেগুলো আমরা পুরোটা একদিনে কভার করতে পারবো না। তো ওই জন্য আমরা ঠিক করেছি আজকে শনিবার রাতটা আমরা এখানেই থাকবো। কালকে রবিবার বিকেলের দিকে আমরা আবার বার্লিনে ব্যাক করে যাব। তো আমাদের হাতে প্রায় এখন 2 দিন সময় আছে। তো হার্জ মাউন্টেনটা পুরোটা আমাদের এখন সুন্দরভাবে ঘুরে দেখতে হবে, কোনো কিছু মিস করা যাবে না কিন্তু। আর আপনাদেরও সমস্তটা দেখাবো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রথম যে স্পটটা ছিল আসার কথা, সেই স্পটে আমরা চলেও এসেছি। এটা হার্জ মাউন্টেনের একটা ফেমাস ক্যাসেল। তো প্রায় অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটে এই ক্যাসেলের উপরে উঠেছিলাম। আর এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল, উঠতে গিয়ে আমাদের প্রায় অবস্থা সবার খারাপই হয়ে গেছিলো। যেহেতু আমরা এখনও হোটেলে চেক ইন করিনি, তো আমাদের সাথে আমাদের ব্যাগও ছিল। তো ব্যাগ নিয়ে এই পাহাড়ি রাস্তা, তার বুঝতে পারছেন তো, এই যে নিচে যে জায়গাটা রয়েছে, এই নিচে থেকে আমরা এখন উপরেতে উঠেছিলাম। তো এই উপরে উঠতে গিয়ে আমাদের অবস্থা সবারই প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কেননা টেম্পারেচারটা এতটা বেশি ছিল। সেই জন্যই, যদি টেম্পারেচার কম থাকতো, যদি একটু বেশি ঠান্ডা থাকতো, তাহলে আমাদের এতটা প্রবলেম হতো না। বাট যাই হোক, এতটা উপরে আসার পরেতে ভিউটা দেখেই মনটা খুশি হয়ে গেল যে না, এতটা কষ্ট করে এসেছি ঠিক কথা, কিন্তু বাইরে চারপাশের দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সেটা দেখে কষ্টটা আর কিছুই মনে হলো না। তো চলুন, এখন এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। এখান থেকেই আমরা বাস পেয়ে গেছি। তো বাসে করে আমরা এখন যাচ্ছি অন্য একটা দিকেতে। পাহাড়েরই এটা একটা পুরো উল্টো দিকে আমরা এখন যাব। তো চলুন, এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। আমরা এখন বাস পেয়ে গেছি, বাসে করেই এবার আমরা একটা অন্য দিকেতে যাব। এখানে তো অনেকই পাহাড় রয়েছে। এই পাহাড়গুলোর মধ্যে সবথেকে যে উঁচু জায়গা, সেই জায়গাটার নাম হলো ব্রোকেন। সেই জায়গাটাতেই আমরা এখন যাব। তো সেই জায়গাটাতে যেতে গেলে দুভাবে আপনি যেতে পারবেন, এক হাইক করে যেতে পারবেন, আর এই স্টিম ইঞ্জিন ট্রেন পাওয়া যায়, সেই ট্রেনে করে যেতে পারবেন। তো আমরা ভাবলাম যে যাওয়ার সময়টাতে আমরা এই স্টিম ইঞ্জিন ট্রেনে করে যাব, আর ফেরার সময় হাইক করে ফিরবো। তো এখন আমাদের এই ট্রেনে করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো যেতে হবে। এই ট্রেনে করেই আমরা পৌঁছে যাব পাহাড়ের উপরেতে, আর দেখতে পাবো তার চারিদিকের অপূর্ব সৌন্দর্যগুলো। তো চলুন, ট্রেন জার্নিটা আমিও দেখি আর আপনারাও এনজয় করুন। লাস্ট 2 দিন ধরে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছিল। পাহাড় আমার সৈকতের দুজনেরই খুব পছন্দ। তো ওই জন্য যখনই ভাবলাম যে পাহাড়ে যাব আর সেখানে গিয়ে একটা দিন থাকবো, মনের ভেতর অন্যরকম আনন্দ একটা কাজ করছিল। লাস্ট সেপ্টেম্বর মাসে আমরা সুইজারল্যান্ডে গেছিলাম, সেই লাস্ট তখনই গিয়ে পাহাড়ে থেকেছিলাম। তারপরে থেকে আর একবারও পাহাড় যাওয়া হয়নি। প্রায় 1 বছর পরেতে আবার আজকের এতে আমরা পাহাড়ে এসেছি।
অসম্ভব সুন্দর লাগছে এই ট্রেনটাতে করে সামনের দিকে এগিয়ে যেতে। আর এখানে দেখুন গরম এতটাই বেশি থাকে বলে গাছগুলো দেখেছেন একদম প্রায় মরে গেছে। আগের বছর তো খরাও হয়েছিল, সেই জন্য এই গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। ট্রেনে করে যেতে যেতে যত দূরেই চোখ যাচ্ছে প্রায় দেখছি গাছগুলো সমস্ত মরাই রয়েছে। আসলে এখানে টেম্পারেচার এতটা বেশি থাকে বলে গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। এটা দেখে কিছুটা পোড়া পোড়া লাগছে না? হ্যাঁ, আপনাদেরও দেখে সেরকমটাই মনে হবে। আর আপনারাও যেটা ভাবছেন সেটা একদমই ঠিক, এইগুলো প্রায় পুড়েই গেছে। 2024 সালেতে এই জঙ্গলেতে কোনো একটা কারণেতে আগুন লেগে গেছিলো, কিন্তু কিভাবে আগুন লেগেছিল সেটা এখনও যারা গবেষণা করছে তাদের কাছে এখনও ক্লিয়ার নয়। তো সেই জন্য তারা ঠিকমতো বলতে পারছে না কিভাবে আগুন লেগেছে। কিন্তু 2024 সালে এই জায়গাটা আগুন লেগে প্রায় পুড়ে গেছিল, সমস্ত জঙ্গলের গাছপালা সবই পুড়ে গেছিল। তারই প্রতিচ্ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। 2024 সাল, 25 সাল, 26 সাল মাত্র 2 বছরই হয়েছে আগুন লেগেছিল জায়গাটা। তো সেই জন্য এখনও ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে জায়গাটাতে কি বিভৎস পরিমাণে আগুনটা লেগে গেছিল। তো চলুন, আমরা এখন নেমেও পড়েছি ট্রেন থেকে আর চলেও এসেছি ব্রোকেনেতে। এটা হার্জের মধ্যে সবথেকে উঁচু এই জায়গাটা। প্রচুর মানুষ আসে যারা হাইক করে করে এই জায়গাটাতে আসে। আবার অনেকে আসে যারা সাইকেল নিয়েও আসে। আবার অনেকে আসে যারা আমাদের মতোই এরকম ট্রেনে করে আসে। তো উপরটাতে আসার পরেতে কিছুটা মেঘ করে এসেছিল। অবশ্য মেঘটা খুব ভালো লাগছিল একটা কারণেতেই, সারা দিন ধরে ওই অসম্ভব রোদ্দুরেতে ঘুরে এই মেঘটাই এখন আমাদের কাছে বেশ ভালো লাগছে। আর একটু একটু হাওয়াও দিচ্ছিল। তো বললামই আমরা ট্রেনে করে উপরেতে উঠবো আর নিচে নামার সময় আমরা হাইক করে নামবো। তো এখন আমরা হাইক করা স্টার্ট করেছি। প্রায় আমাদের হাইক করে যেতে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেই যাবে। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি। উপরে বেশিক্ষণ আমরা ছিলাম না, কেননা এটা মাউন্টেন এরিয়া, তো বেশি রাত পর্যন্ত আর বাস পাওয়া যাবে না। সন্ধ্যে 7টাতেই লাস্ট বাস রয়েছে আমাদের হোটেল যাওয়ার জন্য। আর এখন ওই 4টে মতো বাজে। তো আমরা ওই জন্য এখন হাইক করা স্টার্ট করে দিয়েছি নিচে নামার জন্য। যেতে প্রায় 7টা হয়ে যাবে আমাদের। আর ওখান থেকে আমরা বাস নেব, বাস নিয়ে চলে যাব ডিরেক্ট আমাদের হোটেলের কাছেতে। আমরা তো এখনও চেক ইনই করিনি হোটেলে, যেহেতু মাউন্টেন এরিয়াতে বাস বেশি রাত পর্যন্ত পাবো না। ওই জন্য আমরা ভেবেছি সারাদিন ধরে আমরা ঘুরে নেব, ঘুরে রাত্রিবেলাতে গিয়ে একেবারে হোটেলে চেক ইন করে নেব। তো সেই মতোই আমরা সারাদিন ধরে ঘুরছি। আর আমরা এখন নিচের নামার দিকে আস্তে আস্তে পথ ধরেছি, সেই পথ ধরেই আমরা এবার নিচের দিকে যাব। আর প্রথম যখন হাইক করা স্টার্ট করলাম, হাইক করতে কম ইচ্ছা করছে আর দাঁড়িয়ে থেকে চারিদিকের দৃশ্যটা দেখতে বেশি ইচ্ছা করছে। প্রতিটা জায়গা দেখছি আর মনে হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে আরেকটু ফটো তুলে নিই। বাট এই ফটো তুলতে গিয়ে বেশি সময় নষ্ট করলে হবে না, কিন্তু 3 ঘন্টার মধ্যেই আমাদের নিচে নামতে হবে। আর এরকম রাস্তা দিয়ে যখন নিচে নামছিলাম, সারা দিনের কষ্ট করার পরেতে যখন ভাবছি 3 ঘন্টা হাঁটতে হবে, সেই কষ্টটা একেবারে চলে যাচ্ছিল যখন এরকম একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর লাগছিল। কিছুটা রাস্তা ওরকমভাবে যাওয়ার পরেতেই ডান দিকেতে একটা এরকম পাথরের রাস্তা বেঁকে গেছিলো, যেটা একটু শর্টকাট হতো। তো আমরা ভাবলাম চলো এরকম পাথরের রাস্তা দিয়েই আমরা যাই। তবে 5-10 মিনিট এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছিল। তারপরেই বুঝলাম আসল কষ্টটা। আসলে রাস্তা বলতে এখানে তেমন কিছুই নেই, এই পাথরগুলো রয়েছে, পাথরের উপর থেকেই আপনাকে রাস্তা বের করে নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। পিঠে ব্যাগ নিয়ে এই যে হাঁটার কষ্টটা আলাদাই হচ্ছিল। কিন্তু ওই আর কি, পাহাড়ের মধ্যে ধরে নিজেদের মতো করে রাস্তা তৈরি করে যাচ্ছিলাম, সেটাও একটা নতুন ধরনের অভিজ্ঞতা। ভালো লাগছিল। যেমন হয় না মানুষ পাহাড় চড়ে চড়ে উপরের দিকে ওঠে, আমরা ঠিক সেরকমই পাহাড় চড়ে নিচের দিকে নামছিলাম। যাই হোক, এরকম রাস্তাতে হাতে ফোন নিয়ে বেশি ভিডিও করতে করতে যেতে পারবো না, কারণ একটু হলেই পাটা পুরো স্লিপ করে যাবে। তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা তাহলে এখান থেকে গিয়ে বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকেই বাস নিয়ে চলে যাব হোটেলেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ভালো থাকবেন সবাই।